অধিকারী শুভেন্দুকে নেতা বেছে নিলেন বিজেপি বিধায়করা। আর এবার নিউ টাউনে কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে সোজা তার গন্তব্য হচ্ছে লোকভবন। লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি রাখবেন তিনি। আশা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সোমরাজ রয়েছেন সঙ্গে। এই যে জার্নি লোকভবন যাওয়া, নিউ টাউন কনভেনশন সেন্টার থেকে লোকভবন, কি প্রস্তুতি লোকভবনের, কি চলছে, সোমরাজ বন্দ্যোপাধ্যায় ইন ডিটেল জানাবেন। সোমরাজ। হ্যাঁ দেখো, ইতিমধ্যেই লোকভবনের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন লোকভবনে এবং তারপরে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং তারপরেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং তিনি তার সরকার গঠন করবেন। এই দাবি নিয়ে রাজ্যপাল RN রবির কাছে প্রস্তাব রাখবেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এবং তারপরেই রাজ্যপালের তরফে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের কথা জানিয়ে দেওয়া হবে লোকভবনের তরফে। তারপরেই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের কথা তোমার থেকে একটু জানতে চাইবো, আমাদের দর্শকরা এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন তাদের কাছে একটু স্পষ্ট করো কি কি প্রসিডিংস থাকে। মুখ্যমন্ত্রী গেলেন, সরকার গঠনের দাবি তিনি রাখবেন, কি কি হবে লোকভবনে এখন? দেখো, লোকভবনে তিনি এসে পৌঁছাবেন। পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সরকার গঠনের দাবি রাখবেন রাজ্যপাল RN রবির কাছে। রাজ্যপাল RN রবি তারপরে সেই প্রস্তাব গ্রহণ করবেন। গ্রহণ করে তারপরে তিনি বলবেন, যেহেতু ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতা অর্জন করেছে বিজেপি এবং সেই কারণে তিনি সেই সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দাবি রাখছেন সরকার গঠনের এবং সেই জায়গায় দাঁড়িয়ে লোকভবনের তরফে রাজ্যপাল RN রবি তাকে জানিয়ে দেবে যে তারা সরকার গঠন করতে পারেন। এক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে বা যেটা বরাবরই আমরা দেখে এসেছি রীতি মোতাবেক, যে যিনি মুখ্যমন্ত্রী হন তিনি এবং তার সঙ্গে যারা মন্ত্রিসভার সদস্য হন সবার নামের তালিকা লোকভবনে রাজ্যপালের কাছে দেওয়া হয় এবং তারপর লোকভবন থেকে, অর্থাৎ যা ছিল আগে রাজভবন এখন তা হয়েছে নাম বদল করে লোকভবন, সেই লোকভবন থেকে মন্ত্রিসভার যারা সদস্য হন তাদেরকে ফোন করে জানানো হয় আগামীকাল শপথ গ্রহণ যে হবে, অর্থাৎ শপথ গ্রহণের সময় নিয়ে তারা যাতে সেই শপথ গ্রহণে আসেন সেই নিয়ে ফোন করা হয়, ফোন করে জানানো হয়। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি আসবেন লোকভবনে। এক্ষেত্রে এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে তিনি সরকার গঠনের দাবি যেমন রাখবেন, সেক্ষেত্রে তার সরকারের কারা কারা মন্ত্রী হবেন সেই তালিকা নিয়েও আসবেন নাকি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু প্রথা মোতাবেক যখনই কোনো সরকার গঠন হয় তখন মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য দপ্তরের মন্ত্রী যারা হবেন বা কারা মন্ত্রী হিসাবে শপথ নেবেন সেই তালিকাও একটি দিয়ে দেওয়া হয় এবং সেই তালিকা অনুযায়ী লোকভবন থেকে সংশ্লিষ্ট যারা যারা মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করবেন আগামীকাল তাদের কাছে